তোর বান্ধবী বাইরে গরুর মতো চেঁচাচ্ছে। মা, ও গরুর মতো চেঁচাচ্ছে না, গাড়ির হর্ন দিচ্ছে। একটা নতুন গাড়ি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার ব্রেক, অল অটো, টার্বো ইঞ্জিন। এই গাড়ি আমরা জীবনেও কিনতে পারবো না, কারণ আমরা দেশের গড়পড়তা ছাপোষা মধ্যবিত্ত। দেশের ক্ষমতাবান লোকেরা আমাদের মাথায় লবণ রেখে আমলকি খায়, আর আমরা তা চেয়ে চেয়ে দেখি। তোর বাবা না তোকে প্রত্যেকদিন মেডিকেলে যাওয়া রিক্সা ভাড়া দেয়? দেয় মা, কিন্তু তারপরেও বান্ধবীর সাথে গাড়িতে যাই। গাড়িতে করে গেলে গ্রাম থেকে আসা ছেলেগুলো সব ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। এটা একটা অন্যরকম স্টাইল। পরের গাড়ি নিয়ে এত ভাব দেখাস, একদিন ঠিকই ধরা খেয়ে যাবি। দেখো মা, আমাদের জীবনে সবকিছুই পরের। এই যে বাড়িটায় তুমি থাকছো, সেটাও তোমার না, বাড়িওয়ালার, অর্থাৎ পরের। তুমি যে ছোটবেলা থেকে খেয়ে পড়ে বড় হয়েছো, সেটাও তোমার ছিল না, পরের, অর্থাৎ তোমার বাবার। এমনকি তুমি যে বেঁচে আছো, শ্বাস প্রশ্বাস করছো, সেটাও তোমার না, আল্লাহর। পরের জিনিস দিয়েই নিজের জীবনে আনন্দ করতে হয়। বাই। শাহনাজ, শাহনাজ, এই শাহনাজ, এই তুলি, তুলি, এই দেখ আসলাম এখন ঢাকায়। আসলাম ঢাকায়। আসলামটা কে বাবা? আসলাম হচ্ছে টপ টেরর, বরিশালের একজন শীর্ষ সন্ত্রাসী। সে ঢাকায় এসে পুলিশের সাথে গোলাগুলি করেছে। বাবা, আসলাম এখন ঢাকায় থাকুক আর বান্দরবানে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন কলেজে যাচ্ছি। তোমাদের মধ্যবিত্তদের সমস্যা কি জানো? সব ব্যাপারে উত্তেজিত হয়ে পড়ো। একটা শীর্ষ সন্ত্রাসী ঢাকায় এসেছে, সে এখন আরো 100টা শীর্ষ সন্ত্রাসীর সাথে যোগ দেবে, মানুষজনের ঘুম হারাম করবে। এর নতুন কি বাবা? জঙ্গলে বাস করে বন্য শিয়ালকে ভয় করলে চলে না। আমি গেলাম, বাই। দেখলে কি অবস্থা? রাজধানী সন্ত্রাসীতে ভরে গেছে, অথচ সবাই চুপচাপ, কারো কোনো মাথা ব্যথা নেই। ব্রিজের ডিজাইনটা কোথায়? গিভ মি ইওর ডিজাইন। I don't know. You will know when I blow your head off, you lying son of a bitch. Don't kill me. আমি আপনাদের ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখছেন হাবিব ভাই, দেখি বাংলা জানে, এতক্ষণ কিন্তু কয় নাই। মায়ের আগে ইংরেজি, পরে বাংলা, এটার একটা মাঝে যা আছে, তোকে পরে বোঝাবো। ভাই আসসালামু আলাইকুম। কিমিয়াংয়ের ড্রয়িংটা পেয়ে গেছে ভাই। আমি থাকতে কোনো দেশি কোম্পানি তো দূরের কথা, বিদেশি কোম্পানিও আমাদেরকে কমিশন না দিয়ে কোথাও টেন্ডার সাবমিট করতে পারবে না।